সালের মে মাসে ভারতের মুম্বাই শহরে ঘটে যাওয়া নীরাজ গ্রোভার হত্যা মামলা আজও মানুষের মনে আলোড়ন তোলে। এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং প্রেম, প্রতারণা, হিংসা এবং মানবিক বিকৃতির এমন এক মিশ্রণ যা সমাজকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নীরাজ গ্রোভার ছিলেন উত্তরপ্রদেশের জন্ম নেওয়া এক মেধাবী তরুণ, যিনি অল্প বয়সেই মুম্বাই টেলিভিশন জগতে নিজের জায়গা করে নেন। তিনি একটি প্রযোজনা সংস্থায় ক্রিয়েটিভ এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন এবং বিভিন্ন জনপ্রিয় রিয়েলিটি শো ও ধারাবাহিকতার কাস্টিং প্রক্রিয়ার সঙ্গেও যুক্ত ছিলেন। তার ক্যারিয়ার দ্রুত এগোচ্ছিল এবং অনেকেই মনে করতেন সামনে তার আরও বড় কিছু করার সম্ভাবনা ছিল। ঠিক এই সময়ে তার জীবনে প্রবেশ করেন কর্ণাটকের মাইসরের মেয়ে মারিয়া মনিকা সুসাইরাস। অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়েই মুম্বাইয়ে আসা মারিয়া তখন বলিউডে নিজের অবস্থান তৈরি করার জন্য সংগ্রাম করছিলেন। অডিশনের সূত্রে নীরাজের সঙ্গে তার পরিচয় হয় এবং পরিচয় দ্রুতই ব্যক্তিগত সম্পর্কেও রূপ নেয়। নীরাজ তাকে কাজ পেতে সাহায্য করতেন, বিভিন্ন অডিশনের খোঁজ দিতেন, এমনকি থাকার ব্যবস্থাও করে দেন। কিন্তু এই সম্পর্কের আড়ালে লুকিয়ে ছিল আরেকটি গুরুত্বপূর্ণ সত্য। মারিয়ার জীবনে আগে থেকেই ছিলেন তার প্রেমিক এমিল জোরেম ম্যাথিউ, যিনি ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা। জোরেম মারিয়াকে বিয়ে করতে চাইতেন এবং সম্পর্ক নিয়েছিলেন অত্যন্ত সিরিয়াস। অন্যদিকে মারিয়া একসঙ্গে দুই সম্পর্ক বজায় রেখে চলছিলেন, যা শেষ পর্যন্ত এক ভয়াবহ সংঘর্ষের দিকে নিয়ে যায়। 2008 সালের 6 মে রাতে নীরাজ মারিয়ার মালাডার ফ্ল্যাটে যান তাকে সাহায্য করতে। তারা একসঙ্গে সময় কাটান এবং রাত কাটান সেই ফ্ল্যাটেই। পরদিন সকালে আচমকা মুম্বাই এসে পৌঁছান জোরেম। তিনি সরাসরি মারিয়ার ফ্ল্যাটে গিয়ে নীরাজকে সেখানে দেখতে পান এবং এই দৃশ্য তার মধ্যে তীব্র রাগ ও ক্ষোভের সৃষ্টি করে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং এক পর্যায়ে জোরেম রান্নাঘর থেকে একটি ধারালো ছুরি এনে নীরাজের ওপর আক্রমণ করেন। বারবার ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় নীরাজ। খুনের পর ঘটনাটি আরও ভয়াবহ মনে নেয়। মারিয়া পুলিশে খবর দেওয়ার পরিবর্তে জোরেমের সঙ্গে মিলে প্রমাণ লোপাটের পরিকল্পনায় যুক্ত হন। তারা বাজার থেকে ব্যাগ, বেডশিট ও অন্যান্য সরঞ্জাম কিনে এনে মৃতদেহটি টুকরো টুকরো করে ফেলে। পরে সেই টুকরোগুলো গাড়িতে করে মুম্বাই শহরের বাইরে এক নির্জন জঙ্গলে গিয়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়। এই পুরো প্রক্রিয়ায় তারা ঠান্ডা মাথায় পরিকল্পনা করে প্রতিটি ধাপ সম্পন্ন করে, যা তদন্তকারীর কাছেও ছিল চরম বিস্ময়কর। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে মারিয়া নীরাজের নিখোঁজ হওয়ার একটি গল্প তৈরি করে। তিনি নীরাজের এক বন্ধুকে নিয়ে থানায় গিয়ে মিসিং রিপোর্ট দায়ের করেন এবং দাবি করেন নীরাজ তার ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। কিন্তু তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে পুলিশের সন্দেহ বাড়তে থাকে। নীরাজের ফোনের শেষ লোকেশন, সিসিটিভি ফুটেজ, পেট্রোল পাম্পের তথ্য এবং মারিয়ার কেনাকাটার রেকর্ড সব মিলিয়ে ধীরে ধীরে পুরো ঘটনাটি উন্মোচিত হয়। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের জিজ্ঞাসাবাদে শেষ পর্যন্ত ভেঙে পড়ে মারিয়া এবং ঘটনার বিস্তারিত স্বীকার করেন। এরপর গ্রেফতার করা হয় জোরেমকেও। তদন্তে প্রমাণিত হয় যে খুনটি করেছেন জোরেম, কিন্তু প্রমাণ লোপাটে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন মারিয়াও। 2011 সাল আদালত এই মামলার রায় ঘোষণা করে। আদালত জোরেমকে ইচ্ছাকৃত খুনের বদলে কালপেবল হোমসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হিসেবে দোষী সাব্যস্ত করে 10 বছরের কারাদণ্ড দেয়। পাশাপাশি প্রমাণ লোপাটের জন্য আরও সাজা যোগ করা হয়। অন্যদিকে মারিয়া শুধুমাত্র প্রমাণ লোপাটের অপরাধে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। যেহেতু তিনি ইতিমধ্যে সেই সময়টুকু জেলে কাটিয়েছিলেন, তাই রায়ের পরপরই তিনি মুক্তি পান। এই রায় প্রকাশের পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। অনেকেই মনে করেন মারিয়ার শাস্তি অত্যন্ত কম হয়েছে এবং এটি ন্যায় বিচারের পরিপন্থী। বিশেষ করে নীরাজের পরিবার এই রায়ে গভীরভাবে ক্ষুব্ধ হয় এবং একে বিচারহীনতার উদাহরণ হিসেবে অভিহিত করে। পরবর্তীতে মারিয়ার বিরুদ্ধে আরও আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে, যা তার অতীত কর্মকাণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন তোলে। অন্যদিকে জোরেম সাজা ভোগের পর জনসম্মুখে আর তেমনভাবে আসেননি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই ঘটনা আজও মনে করিয়ে দেয় সম্পর্কের জটিলতা ও মিথ্যার জাল কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। একই সঙ্গে এটি বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা ও বিতর্কিত সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবেও আলোচিত হয়ে আসছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।